হচ্ছে এইচএসআরপি শুধু হচ্ছে প্যাকেট টেসারে করব, আর যে ভিআরআরপি ওটা কিন্তু আমি প্যাকেট টেসার আর করবো না, ঠিক আছে? না, প্যাকেট টেসার ভিআরআরপি করতে পারবেন না, এইচএসআরপিতে করতে পারবেন। হ্যাঁ, আমি দেখাইতেছি করতে, মানে আপনারা একটু পরেই দেখতে পারবেন বিষয়টা। এখানে দেখেন ভাই, একটু দেখেন, এখানে হচ্ছে টোটাল আমি তিনটা রাউটার নিছি, একটা হচ্ছে লেয়ার 2 সুইচ নিছি, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি পিসি নিছি। এখানে আমি হচ্ছে কানেক্টটা করি প্রত্যেকটার মধ্যে। এখানে বলতে পারেন যে সিরিয়াল কানেকশন কেন দিতেছে না, সিরিয়াল কানেকশন দেওয়ার কোনো দরকার নেই, বর্তমানে সিরিয়াল কানেকশনের কোনো মানে চলেই নেই, টোটালি উঠে গেছে। আপডেট চাইতেছে না, লুপব্যাক ইন্টারফেস নিয়ে তো কোনো সময় কথা বলেনি না? হ্যাঁ, কথা বলছে লুপব্যাক, আচ্ছা আচ্ছা, লুপ নিয়ে কথা হয়েছে, কিন্তু লুপ নিয়ে মনে হয় এসটিপিতে কথা হয়েছে না? আচ্ছা, এসটিপি যে সমস্যা থাকে বলতেছি একটু পর, অসুবিধা নেই। আপনি এখন এইটা দেখেন, প্রথমে হচ্ছে রাউটারের যে বেসিক কাজ যেগুলো, ওগুলো তো আশা করি সবাই আর কি জানেন। হ্যাঁ, এনাবেল করলাম, কনফিগ করলাম, কনফিগ পুরোপুরি লেখা দরকার নেই, একে একে নিয়ে নেবে টোটালটা। এখন হচ্ছে আমি এই যে প্রথম যে রাউটারটা, মানে রাউটার 0, হ্যাঁ, এই রাউটার 0তে হচ্ছে আমি একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করব। হ্যাঁ, আর এইটার যে আইপিটা সেটা হচ্ছে দিব হচ্ছে 8.8. যে কোনো আইপি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর হচ্ছে দিলাম হচ্ছে 32, মানে স্ল্যাশ ভ্যালু, C8 এর ভ্যালু। এখন যদি আমি বলি লুপব্যাক আইপি কি, যেমন হচ্ছে ধরেন যে এই যে রাউটার, এগুলো হচ্ছে টোটালটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস, এই ইন্টারফেস সবগুলো হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস। এখন যদি আমি এই রাউটারের মধ্যে হচ্ছে লুপব্যাক আইপি মানে ইন্টারফেস যদি ক্রিয়েট করি, লুপব্যাক ইন্টারফেসটা হচ্ছে টোটালি হচ্ছে ভার্চুয়াল ইন্টারফেস। এটার মধ্যে হচ্ছে আমি জাস্ট যে কোনো একটা আইপি অ্যাসাইন করে দিব, ওই আইপিটা হচ্ছে মানে আমি যে কোনো টাইমে হচ্ছে এই যে এন্ড ইউজার বা হচ্ছে যে কোনো ডিভাইস থেকে হচ্ছে আমি যে কোনো টাইম হচ্ছে মানে পিং করে দেখতে পারবো, জাস্ট হচ্ছে আমার ডিভাইস মানে রান আছে কিনা বা ঠিকমতো কাজ করতেছে কিনা, এটা হচ্ছে চেক করা পারপাস। টোটালটা হচ্ছে একটা ভার্চুয়াল ইন্টারফেস। কিন্তু এই যে ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলো মানে ফিজিক্যাল ইন্টারফেস গুলো যেমন আমরা হচ্ছে নো শাটডাউন দিয়ে হচ্ছে আপ করি, কিন্তু আমাদের যে ভার্চুয়াল ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে আমাদের মানে নো শাটডাউন দিয়ে আপ করার কোনো প্রয়োজন পড়ে না, এটা ক্রিয়েট করার সাথে সাথে অটোমেটিক্যালি আপ হয়ে যাবে। যেমন আমি যদি দেখাই, কমান্ড অপশনে যাই, হ্যাঁ, কনফিগে গেলাম, এখন আমি লিখলাম ইন্টারফেস লুপব্যাক, আর লুপব্যাকে হ্যাঁ 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 লুপব্যাক, সরি লুপব্যাক। এখানে হচ্ছে লুপব্যাকের ক্ষেত্রে আমি হচ্ছে একটা আইডি দেওয়া লাগে, আমি হচ্ছে 1 2 3 4 এরকম আইডি দিতে পারেন, 100 এরকম আইডি দিতে পারেন। আমি হচ্ছে 1 দিলাম, 1 দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই দেখেন যে মানে অটোমেটিকলি স্টেট আপ হয়ে গেছে, মানে আমি কিন্তু নো শাটডাউন কোনো কমান্ড দেই নেই, অটোমেটিক হচ্ছে ভার্চুয়াল যে ইন্টারফেসটা সেটা হচ্ছে আপ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে ভার্চুয়াল ইন্টারফেসটা তৈরি করলাম, এর মধ্যে হচ্ছে আমি আইপিটা বসাতে পারবো। যেহেতু হচ্ছে /32, সেহেতু হচ্ছে সবগুলো হচ্ছে 255।
আর ডু ডাব্লিউআর দিয়ে তো হচ্ছে আমি যে কমান্ডগুলো করলাম ওগুলো হচ্ছে আমি রাইট করলাম, যাতে করে আমার কোনো কারণে যদি রাউটার স্টপ হয় আমার কনফিগারগুলো যেন না হারায়। মানে জাস্ট কথা সেভ করলাম, সোজা কথা। এখন হচ্ছে আমার লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট শেষ। আমি হচ্ছে উপর থেকে আস্তে আস্তে নিচে কনফিগার করতে করতে নামি। এখন হচ্ছে আমি যে এই যে ইন্টারফেসটা আছে গিগাবিট 0/0, এই ইন্টারফেসটার মধ্যে হচ্ছে আমি আইপি গুলো বসাবো। হ্যাঁ, অফ করছেন। আমি হচ্ছে এখানে 1ও দিতে পারি, 2ও দিতে পারি, যেহেতু /24 আমার অসুবিধা নেই, আইপি অ্যাভেলেবেল আছে। না না, 1 হয়ে আপনি যদি ধরেন যে গেটওয়ে যদি ধরেন আপনি, হ্যাঁ উপরেরটা কিন্তু তখন হচ্ছে গেটওয়ে হিসেবে কাউন্ট হবে, মানে উপরেরটা। সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে 1 ধরি। আর একটা বিষয় হচ্ছে যে আর কি .1 যে আমাদের গেটওয়ে হিসেবে ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। আমরা হচ্ছে যে কোনো একটা অ্যাভেলেবেল আইপি হচ্ছে গেটওয়ে হিসেবে ইউজ করতে পারি, কিন্তু 1 দেই যাতে হচ্ছে আমাদের মনে থাকে, মানে সুবিধা সাধারণত যেটা আর কি প্র্যাকটিস করি আমরা। এখানে যেহেতু 1 ইউজ করতেছি না, সেখানে এখানে গেটওয়ে কোনটা ইউজ হবে? এই যে যেটা থেকে হচ্ছে গেটওয়েটা কোনটা আমি বলি, গেটওয়ে কাউন্ট করি কোনটা। ধরো যে আমি এই নেটওয়ার্ক থেকে যদি বের হই, আমার এই রাউটারের এই পোর্ট থেকে বের হতে হইতেছে না, তার মানে গেটওয়ে হচ্ছে আমার এইটা। একইভাবে এখানেও তো একটা নেটওয়ার্ক আমার আছে, তো এই একটা গেটওয়ে, হ্যাঁ, তাহলে হচ্ছে এইখান থেকে বের হওয়ার জন্য, মানে এই নেটওয়ার্ক থেকে বের হওয়ার জন্য আমার এই ইন্টারফেসটা ইউজ করতে হবে। তাহলে এই ইন্টারফেসে যে আইপিটা আমি বসাবো ওইটা হচ্ছে আমার গেটওয়ে আইপি। হ্যাঁ, সেটা ঠিক আছে। আপনি এখন তো গেটওয়ে আমরা হচ্ছে করে দেই না? না, এখনো তো গেটওয়ে আমরা আইপি অ্যাসাইন করিনি, মানে জাস্ট এখন বসাইছে, নো শাটডাউন করে আর কি ইন্টারফেসটা আপ করব। আগেরটার মতো হচ্ছে এইটাতে হচ্ছে আইপি বসায় হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে আপ করে দেব। এইটার ক্ষেত্রে হচ্ছে নেটওয়ার্ক কিন্তু মানে .12, আর আগেরটার ক্ষেত্রে কিন্তু ছিল হচ্ছে .11। ঠিক আছে, সরি, 0 না, এখানে হচ্ছে গেটওয়ে, আমি 0 তো হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আপনি হচ্ছে ইন্টারফেস গিগ 0/1 এ করতেছেন না? হ্যাঁ, গিগ 0/1। ওই পাশে কি 0/1 ওইটাও? না, এই পাশে হচ্ছে 0/0। মানে এই পাশে আপনি কোনটার কথা বলতেছেন? মানে আপনি করতেছেন কোনটা? আমি করতেছি যে গিগ 0/1। হ্যাঁ, মানে একটা রাউটার তো দুইটা ইয়ে গেছে না, নেটওয়ার্ক গেছে না, ওইটা এটা কাজ করি। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। আমার হচ্ছে মোটামুটি রাউটার 1 এর মধ্যে হচ্ছে মানে ইন্টারফেস গুলো কনফিগার করা শেষ। এখন হচ্ছে রাউটার মানে রাউটার 1 বলতে হচ্ছে রাউটার 0, রাউটার 1 আর হচ্ছে রাউটার 2 এর মধ্যে হচ্ছে এখন আমি কনফিগার করব। মানে ইন্টারফেস কনফিগার করা তো সবাই জানেন। আমি একটা কাজ করি যে আগের যে রাউটারটা, ওই রাউটারে হচ্ছে একটা হোস্ট নেম দিয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। লুপ ব্যাক দিব? আচ্ছা, দিই। লুপ ব্যাক রাউটার, হ্যাঁ। এটার ক্ষেত্রে হচ্ছে রাউটার 1 দিয়ে দিই। এরকম যদি হয় তাহলে হচ্ছে কিভাবে যাবেন জানেন? কন্ট্রোল সি দিলে কোনো কাজ করবে না।
যেমন এই যে দেখেন আমি কন্ট্রোল সি দিয়েছি, কোনো কাজ করতেছে না। এটা হচ্ছে কন্ট্রোল শিফট আর হচ্ছে এই 6, কন্ট্রোল শিফট 6, এটা যদি দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আগের অবস্থায় চলে আসবেন। আগের মতো হচ্ছে ইন্টারফেসটা আগে সিলেক্ট করে আমি কিন্তু হচ্ছে রাউটার 1 এর মধ্যে হচ্ছে এই যে পোর্টটা 0/0 এই পোর্টটা হচ্ছে এখন কনফিগার করতেছি 0/0। এই পোর্টটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা বসাই, বসানোর পরে এখনো বসানো কমপ্লিট হয়নি 68 আর পোর্টটা হচ্ছে সাথে আমি হচ্ছে নো শাটডাউন করে আপ করে দিই। আমার পোর্টটা হচ্ছে আপ হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমার দুই পাশে হচ্ছে সবুজ সাইড দেখাইতেছে। ভাই কি ঘুমাইতেছেন নাকি? ঘুমায় না ভাই। আমার হচ্ছে এইটুকের হচ্ছে মানে এই নেটওয়ার্কের জন্য আমার হচ্ছে মানে দুই সাইডের যে ইন্টারফেস আছে ওটা হচ্ছে কনফিগার করা শেষ। আমি হচ্ছে এখন এই রাউটারের মধ্যে যাই, নো enable config ইন্টারফেস সিলেক্ট করি। হ্যাঁ, আগেরটা হোস্ট টাইম দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়নি, দিতেছে। ওয়েট, হ্যাঁ 12.0 আমি হচ্ছে এটার একটা হোস্ট নেমও দিয়ে দিই, হোস্ট নেম রাউটার 2। এই সেটের হচ্ছে এই নেটওয়ার্কের জন্য দুইটা ইন্টারফেস হচ্ছে আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যেহেতু বললাম উপর থেকে নিচের দিকে নামবো, সেহেতু হচ্ছে আমি এখন এইটার মধ্যে কনফিগার করি। এখন এইটার ক্ষেত্রে মানে আমি এই যে পিসিটা আছে এই পিসিটাতে হচ্ছে আমি গেটওয়ে বসাতে যাচ্ছি হচ্ছে .1, যেহেতু আমাদের বুঝতে সুবিধা হবে। গেটওয়ে যে .1 হলো হচ্ছে আমাদের যে এই রাউটার 1 এর গিগ 0/1 যে ইন্টারফেসটা আছে, এটাতে হচ্ছে আমাদের হচ্ছে 1 বাদে বাকি যে কোনো হচ্ছে আইপি হচ্ছে আমি বসাতে পারি। যেমন হচ্ছে এটাতে যদি আমি 2 বসাই, এটাতে হচ্ছে 3 বসাবো। বসাই, আরে বসানো যাবে। এই সেটের হচ্ছে পোর্টটা এটা হচ্ছে নাপ হয়ে গেছে। এখন হচ্ছে আবার আমি এই যে রাউটার, এই রাউটারের হচ্ছে এই পোর্টটা এখন কনফিগার করি। হ্যাঁ, আমি হচ্ছে বললাম না উপর থেকে নিচে নিচে নামি, এই কারণে হচ্ছে আমি আলাদা আলাদা করতেছি, অসুবিধা নেই। জিরো ডুড আপলোড দিয়ে হচ্ছে আমি কনফিগার সেট করলাম। আমার হচ্ছে প্রত্যেকটা পোর্টই হচ্ছে আপ। পিসি যেটা পিসির মধ্যে হচ্ছে আইপি গুলো বসাই, যেহেতু আমরা ডিএসসিপি করি নাই, আমরা হচ্ছে ডাইনামিক ভাবে হচ্ছে আইপি গুলো বসাবো, সরি স্ট্যাটিক ভাবে আইপি গুলো বসাবো। 10.4
আর এখানে হচ্ছে 1 40 হয়ে গেছে ভাই। ফুরে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এইচএসআরপি আমরা কনফিগার করব হচ্ছে রাউটার 1 আর হচ্ছে রাউটার 2 এর মধ্যে। আর যেহেতু আমাদের একটা এখানে লুপব্যাক ইন্টারফেস তৈরি করছে, এর আর কি এইচএসআরপির মধ্যে কোনো মানে কাজ নেই। আমরা টোটাল কনফিগার করব হচ্ছে রাউটার 1 আর হচ্ছে রাউটার 2। রাউটার 1 এর মধ্যে যদি আমি কনফিগার করি, প্রথম যে কমান্ডটা হবে সেটা হবে স্ট্যান্ড বাই। এখানে একটা বিষয়, প্রথমে হচ্ছে আমাদের কিন্তু ইন্টারফেসটা সিলেক্ট করতে হবে। মানে হচ্ছে আমরা এই ইন্টারফেসের আন্ডারে তৈরি করতেছি, মানে গিগ 0/1 যে ইন্টারফেসটা, এটার আন্ডারে হচ্ছে আমরা যে এইচএসআরপি ওটা হচ্ছে কনফিগার করব। হ্যাঁ, দেন হচ্ছে আমরা স্ট্যান্ড বাই কমান্ডটা দিব। স্ট্যান্ড বাই কমান্ড দেওয়ার পরে হচ্ছে পরের কমান্ডটা কি হবে? পরের কমান্ড হচ্ছে আমাদের IP6 মানে এগুলোর মধ্যে হচ্ছে যে কোনো কমান্ড যেগুলো হচ্ছে আমরা করতে চাই সেগুলো হচ্ছে আমরা ইউজ করব। এখন হচ্ছে প্রথমে একটা দেখবেন যে গ্রুপ নাম্বার। এখানে একটা বিষয় কি, মানে যখন আমরা এইচএসআরপি কনফিগার করি তখন হচ্ছে একটা করে গ্রুপ হয়। আমরা দেখা যায় যে 2টা রাউটার মিলে একটা গ্রুপ বানাইতে পারি, 3টা রাউটার মিলে একটা গ্রুপ বানাইতে পারি আমাদের ইচ্ছা মতো। যে এইচএসআরপির ক্ষেত্রে আমাদের গ্রুপ নাম্বার যে সেম হবে এরকম কোনো কিছু নেই। আমি হচ্ছে 0 থেকে শুরু করে 4955 পর্যন্ত যে কোনো নাম্বার হচ্ছে গ্রুপ নাম্বার হিসেবে ব্যবহার করতে পারবো। ধরেন আমি হচ্ছে এখানে গ্রুপ নাম্বার দিলাম 1, এই স্পেস বেশি করছে। তারপরের কমান্ডটা হবে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস দিলাম। কারণ আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোনটা? নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.0। এখন এই যে গেটওয়ের কথা বললাম, আমি যেহেতু একটা ভার্চুয়াল রাউটার বানাইতেছিলাম, তার মানে হচ্ছে আমরা ভার্চুয়াল রাউটারের যে গেটওয়েটা হবে, ওই গেটওয়ে আইপিটা হবে আমার হচ্ছে এখানে স্ট্যান্ড বাইতে যে কমান্ডটা লিখবো ওই কমান্ডটা হচ্ছে আমাদের গেটওয়ে আইপিটা বসবে। আর এই ক্ষেত্রে কোনো সাবনেট মার্কস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে আমি স্ট্যান্ড বাইয়ের ক্ষেত্রে আমি এখন প্রায়োরিটি ভ্যালুটা সেট করে দিব। যেহেতু ডিফল্ট অবস্থায় 100 থাকে, আমি হচ্ছে 100 এর বেশি কোনো একটা ভ্যালু হচ্ছে দিয়ে দিব। ধরলাম হচ্ছে 102 হবে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে DOWR দিলাম। এখন যদি আমি চেক যদি করি, এই দেখেন অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেট আপ হয়েছে আর কি। এখন যদি আমি চেক যদি করি যে আমরা যে স্ট্যান্ড বাই কমান্ড যে দিলাম এটা কি মানে হয়েছে কিনা, যদি আমি দেখি এই দেখেন যে আমাদের হচ্ছে গ্রুপ 1 হচ্ছে গিগ ইথারনেট 0/1। আর আমাদের হচ্ছে দেখাই, হ্যাঁ এই যে স্ট্যাটিক্স অ্যাক্টিভ, মানে আমাদের হচ্ছে এই রাউটারটা এখন অ্যাক্টিভ হিসেবে কাউন্ট হয়েছে। কিন্তু এই রাউটারের মধ্যে হচ্ছে আমি এখনো কোনো মানে কনফিগার করিনি, তার মানে হচ্ছে আমার এখনো এইটা আইপি অ্যাসাইন করা হয়নি। আমি এখন এইটার মধ্যে হচ্ছে আইপিটা অ্যাসাইন করে দেব। চেক করবেন হচ্ছে ডু শো স্ট্যান্ড বাই কমান্ডটা হচ্ছে ডু শো স্ট্যান্ড বাই। এই কমান্ডটা হচ্ছে দিলে দেখতে পারবেন যে আর কি আপনার রাউটার কোন স্টেটে আছে বর্তমানে। এখন আগের মতো হচ্ছে ইন্টারফেসটা সিলেক্ট করব, তারপর হচ্ছে গিগ 0/1। যেহেতু হচ্ছে আমি এই রাউটারের মধ্যে হচ্ছে এখন আর কি এইচএসআরপি কনফিগার করব, সেহেতু হচ্ছে এই রাউটারের হচ্ছে গিগ 0/1 যে পোর্ট সেই পোর্টটাকে হচ্ছে আমি প্রথমে সিলেক্ট করে নিব। স্ট্যান্ড বাই আগের মতো হচ্ছে, যেহেতু আমি এইটাকে গ্রুপ 1 হচ্ছে আমি গ্রুপ 1 রাখবো, কারণ হচ্ছে আমার একটাকে অ্যাক্টিভ করতে হবে, একটাকে স্ট্যান্ড বাই করতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে যদি গ্রুপ যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ স্ট্যান্ড বাই কিন্তু কাজ করবে না। আমি যদি একটা রাউটারকে অ্যাক্টিভ করতে চাই বা 2টা বা 3টা রাউটারকে যদি আমি স্ট্যান্ড বাই রাখতে চাই, তাহলে এই প্রত্যেকটা রাউটারকেই হচ্ছে একটা গ্রুপের মধ্যে থাকতে হবে, সেম গ্রুপের মধ্যে থাকতে হবে।
গ্রুপ 1, এই যে এটা হচ্ছে মানে আপনার যে সেকেন্ড স্ট্যান্ড বাই রাউটারের এটা হচ্ছে লাস্ট একটা কমান্ড হিসাবে আর কি প্রিমটা দেওয়া হয়, যাতে করে হচ্ছে আপনি স্টেপটা মানে স্ট্যান্ড বাই মুডে যাতে যায়, মানে স্টেপটা। এখন হচ্ছে আমি অলরেডি কিন্তু এটা কিন্তু স্ট্যান্ড বাই মুডে চলে আসছে, কিন্তু এখন যদি আমি পিং যদি করি, পিং করলে কিন্তু কোনো ধরনের রেসপন্স করবে না, কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো ধরনের রাউটিং প্রোটোকল ইউজ করিনি এখনো। পিং যদি করি, লুপ ব্যাক আইপি কে হচ্ছে আমরা পিং করব। কোনো ধরনের পিং পাবে না। এখন হচ্ছে প্রত্যেকটা রাউটারকে হচ্ছে আমরা একটা রাউটিং প্রোটোকল দিই। আমি ধরেন যে এটার মধ্যে হচ্ছে রিপ দিই, রিপের মধ্যে মোবাইল ফোন টিপতেছেন, রিপ 1-2। এখন কোনটার কাজ কি এটা কি জানেন? আপডেট ভার্সন কাজ কি এটা কি জানেন কিনা, মানে পার্থক্যটা কি? আচ্ছা, রিপ ভার্সন 1 যেটা, হ্যাঁ রিপ ভার্সন 1 এ হচ্ছে আমাদের ভিএলএসএন, এপিএসএন বা হচ্ছে সিআইডিআর। সিআইডিআর তো মানে বুঝেন না, স্ল্যাশ বের হচ্ছে এগুলো হচ্ছে কোনোটাই সাপোর্ট করে না রিপ ভার্সন 1। আর রিপ ভার্সন 2 যেটা, সেটাতে হচ্ছে এগুলো সবগুলো সাপোর্ট করে। আর হচ্ছে আরেকটা আছে রিপ ভার্সন এনজি, এটা হচ্ছে IPv6 সাপোর্ট করে। এই দুইটাতে হচ্ছে IPv6 সাপোর্ট করে না। রিপ ভার্সন 1 আর 2 তে IPv6 সাপোর্ট করে না। রিপ ভার্সন যেটা এনজি সেটাতে হচ্ছে IPv6 সাপোর্ট করে। পার্থক্যটা টোটাল হচ্ছে এটার মধ্যে। তো হচ্ছে আমি এখানে ভার্সন 1 ও দিতে পারি, ভার্সন 2 ও দিতে পারি। আমি ভার্সন 2 দিই, কারণ আপনারা যদি কোনো কারণে যদি ভিএলএসএন যদি করেন, তাহলে হচ্ছে আপনারা এই ভার্সন 2টা ইউজ করতে পারবেন। এখন হচ্ছে আমার দেখতে হবে যে এই যে রাউটারটা, এই রাউটারটা হচ্ছে টোটাল কয়টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। এটা দেখার জন্য হচ্ছে আমি ডু শো আইপি রাউট এই কমান্ডটা হচ্ছে ইউজ করতে পারি। এখন এই কমান্ডটা ইউজ করার পরে আমি হচ্ছে আগের যে রাউটারটা, এখানে একটা ভুল হয়েছে যে আমি দ্বিতীয়বার যে কনফিগার করছিলাম, কনফিগার করার সময় হচ্ছে আমি কোনো ধরনের লুপব্যাক ইন্টারফেস হচ্ছে রাউটার 0-তে কনফিগার করিনি। যদি কনফিগার যদি করতাম, অবশ্যই হচ্ছে আমি যখন ডু শো আইপি রাউট কমান্ডটা দিতাম তখন হচ্ছে সেখানে দেখাইতো। যদি আমি এখন যদি কনফিগার করি, তাহলে দেখেন জিনিসটা কেমন হয়। ইন্টারফেস লুপ ব্যাক ধরলাম 1, অ্যাড্রেস 192.168. সরি, এখানে হচ্ছে লুপ ব্যাক আইপি আমি দিতে চাইতেছিলাম যে আগে যেরকম যে 8.8.8, হ্যাঁ। আর যেহেতু আমি এখানে আগে ধরছিলাম হচ্ছে /32, তার মানে হচ্ছে যে আমার সাবনেট মাস হবে সবগুলো হচ্ছে 255। আর এইটার ক্ষেত্রে তো আমি আগেই বললাম যে আমার নো শাটডাউন দরকার নেই, অটোমেটিক হচ্ছে আমার যে মানে ইন্টারফেস সেটা আপেই থাকবে। এখন যদি আমি যদি আগের মতো যদি করি ডু শো আইপি রাউট, তাহলে এই যে দেখেন এইবার কিন্তু ঠিকই আমার হচ্ছে মানে 8.8.8.8 সেটা কিন্তু দেখাইতেছে, কিন্তু আগের বার যখন আমি হচ্ছে 200 আইপি রাউট করলাম সে তখন কিন্তু দেখায়নি। এখন আমি আগের মতো রাউটার রিপ ভার্সন 2, আর এখানে হচ্ছে আমি যেগুলো হচ্ছে সিসি দেখেন, এই যে সি দেওয়া এগুলো হচ্ছে আমার কানেক্টেড। আমি হচ্ছে এগুলো হচ্ছে আমি নেটওয়ার্কের মধ্যে দিব। দেখেন নেটওয়ার্ক
সরি, এখানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে। হ্যাঁ, কোন একটা ভুল কি দেখতে পেতেছেন আপনারা? এটাই দেখতে হবে। wait, আবার আবার লিখি। ও সরি, এখানে কিন্তু একটা ভুল আমি করতেছিলাম। ভুলটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারছেন? সাবনেট পাস হবে না, আপু আইডেন্টিফাই করতে পারছেন। বিষয়টা হচ্ছে এখানেই যে আমি যখন নেটওয়ার্ক নেটওয়ার্ক যখন দিব তখন হচ্ছে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে, সাবনেট মাস্ক আমার দিতে হবে না। এখন হচ্ছে এর সাথে কানেক্টেড যে আর যে নেটওয়ার্ক গুলো আছে ভাই, দেখেন এর সাথে কানেক্টেড যে আর যে নেটওয়ার্ক গুলো আছে, যেমন হচ্ছে 11.0 12.0, এগুলো হচ্ছে আর কি আমার দিয়ে দিতে হবে। একইভাবে হচ্ছে আমি এখানে 12.0 দিয়ে দিই। এটা সেট করলাম। আমার হচ্ছে রাউটার 1 এর মধ্যে হচ্ছে আমার রিপ কনফিগারেশন শেষ। এখন হচ্ছে যদি আমি রাউটার 1 বলতে হচ্ছে রাউটার 0। আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু এই প্যাকেটটা টেসারের এই ফাইলটা হচ্ছে দিয়ে দেবো, আমি একটা হোস্ট নেম এখানে দিয়ে দিই। হ্যাঁ, না 12 কানেক্টেড না। রাউটার 1 বলতে রাউটার 0 কথা বলতেছেন না? হ্যাঁ, আমি তো রাউটার 1 এখনো কনফিগার করিনি, নিদর্শন কনফিগার করিনি। এই কারণে হচ্ছে বোঝার সুবিধার্থে আমি হচ্ছে একটা হোস্ট নেম দিয়ে দিই। হোস্ট নেম হচ্ছে লুপব্যাক দিয়ে দিই। লুপব্যাক। এখন হচ্ছে আমি রাউটার 1 এর মধ্যে হচ্ছে রিপ কনফিগার করি। আমি এর আগে হচ্ছে ডু শো আইপি রাউটটা দিই। এখানে হচ্ছে দুইটা নেটওয়ার্ক কানেক্টেড, একটা হচ্ছে 10.0 আর একটা হচ্ছে 11.0। সেহেতু হচ্ছে রিপ ভার্সন 2 আরেকটা হচ্ছে 11। রাউটার 1 হচ্ছে আমার রিপ কনফিগার করা শেষ। রাউটার 2 তে এখন হচ্ছে আমি রিপ কনফিগার করি। এটা তো হচ্ছে একটা হোস্ট নেম দিয়ে দেই। পুরোটাই লিখে দিই শুরু থেকে। এখানে হচ্ছে এই রাউটারের ক্ষেত্রে কানেক্টেড হচ্ছে দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে 12.0 আর একটা হচ্ছে 10.0। সুতরাং আমি হচ্ছে 192.168.12.0 আর একটা হচ্ছে 10.0। নো শর্ত আমি আগে এই সবগুলো দিয়েছি, স্টেট তো আপ করা সবগুলোরই। এখন যদি আমি পিং যদি করি পিসি 0 থেকে, তো পিং করলে হচ্ছে আমার হচ্ছে পাওয়ার কথা। দেখি রিপ্লে দিতেছে কিন্তু। হ্যাঁ, এখন হচ্ছে রিপ্লে যদি দিয়ে যদি থাকে, আমি হচ্ছে একটা কাজ করি, সরি এখানে দেখেন ও কিন্তু হচ্ছে এই যে দেখেন আমি যখন এই পিসি থেকে পিং করছি, ও কিন্তু হচ্ছে এই যে পোর্ট, মানে এই পোর্টে যে আমি করলাম 10.2, তো
কি প্যাকেট ফরওয়ার্ড করছে। এখন আমি একটা কাজ করি যে আমি হচ্ছে এই যে গিগ 0/1 যে পোর্টটা, এই পোর্টটাকে হচ্ছে শাটডাউন করি, দেখি যে পরের যে পোর্টটা যেটা হচ্ছে স্ট্যান্ড বাই ওটা ইউজ করে কিনা। ও 10.2 থেকে, হ্যাঁ, কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ রাউটার। অ্যাক্টিভ হচ্ছে আমার হচ্ছে 10.2, মানে 10.2 বলতে হচ্ছে গিগাবিট 0/, হ্যাঁ হ্যাঁ কি অ্যাক্টিভ রাউটার কাছে অ্যাক্টিভ রাউটার বলতে হচ্ছে মেইন রাউটার, প্রাইমারি রাউটার, সেকেন্ডারি রাউটার। স্যার দুটোই তো অ্যাক্টিভ রয়েছে, তাইলে ওই ভাষাটা কেন? দুইটাই, ওই যে একটাকে হচ্ছে আমি প্রাইমারি রাখলাম, মানে হচ্ছে অ্যাক্টিভ রাউটার, আরেকটাকে স্ট্যান্ড বাই রাখলাম। একটা প্রায়োরিটি ভ্যালু হচ্ছে ছিল আমার 102 বাই ডিফল্ট, আরেকটা বাই ডিফল্ট হচ্ছে যেটা মানে 100 এর গেছে। এই কারণে যেটার, আগে নিবেন। হ্যাঁ আমি বললাম কি, মানে যেটার হচ্ছে মানে প্রায়োরিটি ভ্যালু বেশি হবে সেটা হবে অ্যাক্টিভ, আর যেটা হচ্ছে কম হবে সেটা হবে হচ্ছে স্ট্যান্ড বাই। এরকম ঠিক আছে, নরমাল যেটা আছে 100 আছে ওগুলো হচ্ছে স্ট্যান্ড বাই থাকে, হ্যাঁ। এটা আমরা 102 করে দিতে হলো, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ ওটার প্রায়োরিটি ভ্যালু বেশি হয়েছে। এখন আমি হচ্ছে এই যে পোর্টটা, এই পোর্টটাকে হচ্ছে শাটডাউন করে ফেলি। আচ্ছা ভাই, স্ট্যান্ড বাই কি, স্ট্যান্ড বাইয়ের যে কমান্ড ওটা কি দুইটাতেই করা লাগবে? স্ট্যান্ড বাই মানে আপনার যে স্ট্যান্ড বাই যে কমান্ড গুলো দুইটার মধ্যেই করতে হবে, হ্যাঁ। আচ্ছা প্রায়োরিটি সেটের সময় প্রায়োরিটি সেটটার এক্সট্রা যে কমান্ডটা প্রায়োরিটি সেটটা ওটা হচ্ছে আমার অ্যাক্টিভের মধ্যে করতে হবে। আচ্ছা আমি ইন্টারফেস সিলেক্ট করে এটা যখন করছিলাম মানে 502 করছিলাম প্রায়োরিটি, এটাকে হচ্ছে শাটডাউন করে দেই। এখন দেখি হচ্ছে আমার যে প্যাকেটটা সেটা হচ্ছে এই পোর্ট দিয়ে যায় কিনা। 10.3 দিয়ে গেছে না। এখন আরেকটা জিনিস দেখাই, দেখেন না 200 এপিসোড না, 1 মিনিট, ওই পোর্টালটা আমার এটাও দেখাই দিচ্ছে 200 স্ট্যান্ড বাই। শো ভুল হয়েছে, এই কিবোর্ডটা অনেক ছোট তো মানে হইতেছে না। এই দেখেন এখন কিন্তু এই রাউটারটা কিন্তু অ্যাক্টিভ, মানে রাউটার 2 কিন্তু আমার অ্যাক্টিভ। এখন আমি এইটাকে হচ্ছে এই অবস্থাতে রাখি, হ্যাঁ, রাখার পরে আমি হচ্ছে এই রাউটারের হচ্ছে এই যে পোর্টটা এটা হচ্ছে আবার আপ করে দিই, শাটডাউন করে দিলাম, এটাতে চলে আসবে। হ্যাঁ। এখন দেখি যে এইটা কি হয়। এখন হচ্ছে 200 এই যে স্টেট কিন্তু স্পিক স্টেট আছে, এখনো কিন্তু অ্যাক্টিভ হয় নাই। মানে ওই যে 6টা স্টেপ আমি এখন হচ্ছে ও এইচসিআইপি প্যাকেট নিবে, নেওয়ার পরে হচ্ছে ও এখন ইলেকশন করবে যে ও কোনটা অ্যাক্টিভ হবে, কোনটা, হ্যাঁ, প্রায়োরিটি দেখবে যে কোনটা অ্যাক্টিভ হবে কোনটা স্ট্যান্ড বাই হবে। এই দেখেন অলরেডি কিন্তু এখন অ্যাক্টিভ মেসেজ চলে আসছে। এখন যদি আমি আগের মতো এই যে এই রাউটারটার মধ্যে যদি দেখি, রাউটার 2 এর মধ্যে যদি দেখি বেশি ছোট হয়ে গেছে না। এই দেখেন এটা কিন্তু আবার স্ট্যান্ড বাই মোডে চলে আসছে, বুঝতে পারছেন টোটাল। এটার কমান্ডটা হচ্ছে বেসিক এতটুকুই, এছাড়া এটার মধ্যে কোনো কাজ নেই। এই কমান্ডটা জাস্ট দিয়ে রাখছি তো অলওয়েজ হচ্ছে সিস্টেমটা হ্যাঁ, মানে এখানে আপনার কোনো হাত দিতে হবে না, যে যখন একটা ফেল হবে অটোমেটিক আরেকটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যেটা হচ্ছে মানে স্ট্যান্ড বাই ছিল সেটা হচ্ছে পরবর্তীতে আবার স্ট্যান্ড বাই মোডে আসবে যখন হচ্ছে আগেরটা অ্যাক্টিভ করা হবে। এখন এইটা হচ্ছে মানে আমার মানে এইচএসআরপি কমান্ড। এখন আমি আপনাকে প্রথমে বললাম না যে প্যাকেট টেসার আমি ভিআরআরপি করতে পারবো না, আমি এখন দেখাই বিষয়টা। আপনার টাইম বেশি যাইতেছে, সমস্যা আছে কোনো? 6টা আচ্ছা 6টা লাগবে না, অসুবিধা নেই, আমি দেখতেছি সেটাই। বললাম তো 6টা আগে দেখেন আমি ইন্টারফেসটা সিলেক্ট করি, হ্যাঁ, আগের মতো হচ্ছে গিগ 0/, যে ইন্টারফেসটা আচ্ছা আমি দিতেছি, অসুবিধা নেই। এই দেখেন ভিআরআরপি দেওয়ার পরে যদি আমি হোয়াট চিহ্ন যদি দেই, দেখেন কি লেখা হচ্ছে, আনরিকগনাইজড কমান্ড। ভিআরআরপি আমার এই প্যাকেট টেসারে করতে পারবো না। এখন হচ্ছে প্যাকেট টেসারের কাজ শেষ,
আপাতত এটা এদিকেই সেভ দিয়ে শাটডাউন করে দেই।